বডিটা কখনো চেক আপ করাবেন। আপনি প্রেশারের রুগী নয় তো, আপনার হার্টের সমস্যা নেই তো, আপনার কিডনির প্রবলেম নয় তো, আপনার সুগারের প্রবলেম নয় তো, আপনার থাইরয়েডের প্রবলেম নয় তো। আপনি যদি একাদশী করলে, একাদশী যদি মঙ্গল হয়, তাহলে একাদশী করে করে আপনার বডিতে এখনো রোগ আপনার ছাড়ছে না। কখনো ডাক্তারের কথা শুনুন না, কখনো দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনুন, এদের কথা শুনবেন না। এদের কথা শুনলে সারা জীবন আপনি অসুস্থ হয়ে মরবেন, জীবনে শান্তিতে মরতে পারবেন না। শুনুন, যারা বলে মাছ মাংস খাই না, সকালবেলা কোলগেট দিয়ে দাঁত মাজো তো। কোলগেট পশুর হাড়গুলো ছাড়া কোলগেট তৈরি হয় না। জীবজন্তুর, জানোয়ারের হাড়ের গুঁড়ো কোলগেটের ভিতরে থাকে। দাঁতটা যখন মাজবেন চিন্তা করবেন আপনি নিরামিষ কোলগেট দিয়ে দাঁত মাজছেন না আমিষ কোলগেট দিয়ে দাঁত মাজছেন। শুধু তাই নয়, আপনি যখন শরীর দুর্বল হয়ে গেছে, আপনি যে ক্যালসিয়ামের ওষুধগুলো খাচ্ছেন, এইগুলো কিন্তু মাছের হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি হয়, কাঁটার গুঁড়ো দিয়ে তৈরি, পশুর হাড়গুলো দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম। আপনি যখন চোখে দেখতে পাচ্ছেন না, কর্ন লিভার অয়েল সিরাপ খাচ্ছেন, এই কর্ন লিভার অয়েল মাছের চর্বি থেকেই তৈরি হয়। যখন সিরাপ খাচ্ছেন ভালো করে দেখে নেবেন এটা নিরামিষ সিরাপ নাকি আমিষ সিরাপ। শুধু তাই নয়, অসুস্থ হয়ে আপনারা তো ছোট্ট মানুষ, যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে, যারা আপনাকে ভুল রাস্তা দেখাচ্ছে, সেই সব আশ্রমে বসে থাকা গন্ডা মার্কা সন্ডাগুলো, ওদের দেখবেন যখন অসুস্থ হয় গিয়ে নার্সিং হোমের বেডে শুয়ে পড়ে, ডাক্তার বলে দেয় বডিতে রক্ত কম হয়ে গেছে, রক্ত দিতে হবে, ব্লাড দিতে হবে। ওরা একবারও বলে ডাক্তার বাবু আমিষ রক্ত দিও না, নিরামিষ রক্ত দাও, কারণ যে মাছ মাংস খেয়েছে সেই রক্তটা যেন দিও না। এবার ওরা যদি বলে যে হ্যাঁ আমাদের নিরামিষ খাওয়া রক্ত আছে, আমাকে বলবেন, আমি কথা দিয়েছি আমার জাগানোর দায়িত্ব শুধু আমার। এবার জোর করে যে ঘুমোবে তাকে আমি জাগাতে পারবো না। পৃথিবীতে কখনো কোনো জায়গায় দেখেছেন কোনো বাবাজি কোনো ব্লাড ক্যাম্পে গিয়ে রক্তদান করছে? পৃথিবীতে কখনো দেখেছেন কোন সাধু, কোন বৈষ্ণব ব্লাড ক্যাম্প তৈরি করে সেই রক্ত নিয়ে ব্লাড ব্যাংকে জমা দিচ্ছে যে আমরা যখন অসুস্থ হব এই নিরামিষ খাওয়া রক্তগুলো আমাদের দেবে? এরা ব্লাড ক্যাম্পিং করে কখনো ব্লাড নিয়ে ডাক্তারদের দেয় না। এরা প্রত্যেকে রক্ত চোষা, অসুস্থ হলে তোমার রক্ত এদের বডিতে ঢুকিয়ে এরা বাঁচবে, কিন্তু তোমার বুকের ছাদিতে লাথি মেরে এরা বলবে তুমি নিচু জাত আর আমি উঁচু জাত।